আমরা ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। ম্যাজিক বর্গ জিনিসটা কি রকম? ম্যাজিক বর্গ একটা আমি স্কোয়ার টানলাম, এর মধ্যে তিন বাই তিন 9টা ঘর নিলাম, এর মধ্যে আমি নাম্বারগুলো লিখলাম 1 থেকে 9 পর্যন্ত। এইবার এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা কোনাকুনি যোগফলটা কত? 7, 5, 12, 3, 15, 1, 5, 6, 9, 15। কিন্তু এই সারি বরাবর অথবা স্তম্ভ বরাবর যোগফলটা কিন্তু 15 নাই। কিন্তু যদি আমি 1 থেকে 9 সংখ্যাগুলোকে এর অ্যারেঞ্জমেন্ট পাল্টে দিই, তাহলে আমরা প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা কলামে এবং ডায়াগোনাল বরাবর সব জায়গাতেই 15 করে পাবো। কিভাবে এটা তৈরি করতে পারি? আমরা এটা তৈরি করার জন্য নাম্বারের অ্যারেঞ্জমেন্ট গুলোকে যদি এরকম রাখি, এই মিডিল থেকে শুরু করলাম 1, এর থেকে ডায়াগোনালি আমি নিলাম 2, যেই বাইরে বেরিয়ে গেল এই 2টাকে ভেতরে নিয়ে নিলাম 2। এবার এর ডায়াগোনালি 3, বাইরে বেরিয়ে গেছে তাই এই পাশে নিয়ে নিলাম 3। ডায়াগোনাল যাওয়া যাচ্ছে না, যদি না যাওয়া যায় তাহলে নিচে নেমে যাবো 1 ঘর, তাহলে 4, 5, 6। এরপর আমি আবার যাওয়া যাচ্ছে না, তাহলে কি করব? 6 থেকে 7, 7-এর পর ডায়াগোনালি 8, বাইরে বেরিয়ে গেছে তাই ভেতরে ঢুকিয়ে দিলাম। ডায়াগোনালি 9, এই 9 বাইরে বেরিয়ে গেছে ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে যে অ্যারেঞ্জমেন্টটা পেলাম, 8 একে 9, 6 15, 3, 5, 8, 7, 15, 4, 9, 13, 2, 15, 8, 3, 11, 4, 15, 1, 5, 6, 9, 15, 6, 7, 13, 2, 15, 6, 5, 11, 4, 15, 8, 5, 13, 2, 15। তার মানে সব দিকেই সেটা 15 হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে অ্যারেঞ্জমেন্ট করলাম, এরকম কি একটাই অ্যারেঞ্জমেন্ট করা যায়? না, এরকম অনেক বর্গ তৈরি করা যায়। কিভাবে করা যায়? আমরা যেমন এই দিকে ডায়াগোনালটা এই দিকে পাঠালাম, আমরা ঠিক উল্টোটাও করতে পারি, এই দিকেও পাঠাতে পারি। আবার এখান থেকে শুরু করে তারও আমি এই বরাবর যেতে পারি, এই বরাবর যেতে পারি। এই ঘর থেকে শুরু করেও নাম্বারগুলোকে এইভাবে চেঞ্জ করতে পারি, এইগুলো আমি এইভাবে চেঞ্জ করতে পারি। তার মানে এই টেবিলেই আমরা 8 রকম ভাবে এই বর্গ 8টা বর্গ তৈরি করতে পারি, যার যোগফলগুলো রো বরাবর বা কলাম বরাবর সব জায়গাতেই 15 করে হবে। এছাড়াও আমরা আরো টেবিল তৈরি করতে পারি। কিরকম? তার সাজানোটা একটু অন্যরকম। আমরা এই ঘরটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে নাম্বারগুলোকে আমরা এখান থেকে লেখা শুরু করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের দরকার এই বর্গটা।
এই বর্গটার মধ্যে যে নাম্বারগুলো বাইরে রয়ে গেছে সেগুলোকে ঠিক উল্টো দিকে ঢুকিয়ে দেব। তাহলে 1 ছিল, এই 1 এখানে ঢুকিয়ে নিলাম, তাহলে 1 চলে গেল। 9 বাইরে ছিল, ভেতরে ঢুকিয়ে নিলাম। 3 বাইরে ছিল, ভেতরে ঢুকিয়ে দিলাম। আর 7 বাইরে ছিল, ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে আবার 4 9 13 দিয়ে 15, 7 5 12 3 15, 8 1 9 6 15, কোনাকুনি লম্বা লম্বি 4 3 7 8 15, 9 5 14 15, 2 5 7 8 15, 4 5 9 6 15। এইভাবেও তৈরি করা যায়। এটা গেল 3/3, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করে আমরা সব দিক থেকে যোগফল 15 করলাম। যদি আমি এর চেয়ে একটু বড় করে করি, অর্থাৎ 3 অর্ডার করেছি, এবার যদি এটা 5 অর্ডারের করি, এক 2 3 5, 1 2 3 5। তাহলে এখানে নাম্বার কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে ডায়াগোনাল কত যোগফল? 5 9 14, 13 তে 27, 17 44 আর 21 65। এদিক থেকেও 1 7 8, 13 21, 19 40 আর 25 65। তার মানে আমাকে এবার যদি যোগফল 65 করতে বলে সব দিক দিয়ে, তাহলে কিভাবে করব? ঠিক একইভাবে আমরা একটা 5 অর্ডারের বর্গ টেনে নিলাম। ঠিক একইভাবে আমরা মিডল থেকে শুরু করি। এই লিখলাম 1, কর্নারে গেলাম 2, বাইরে চলে গেছে উল্টো দিকে ভেতরে ঢুকিয়ে নিই 2 3 4, বাইরে বেরিয়ে গেছে ভেতরে ঢোকালাম উল্টো দিকে 4 5, যাওয়া যাচ্ছে না নিচে নামবো 6 7 8 9, 9 বাইরে বেরিয়ে গেছে ভেতরে ঢুকবো 9 10, 10 উল্টো দিকে যাওয়া যায়নি 11 12 13 14 15, আবার যাওয়া যাচ্ছে না তাহলে নিচে নামবো 16 17, বাইপাসে চলে আসবো 17, এই পাশে চলে গেলাম 18, যেই বাইরে চলে গেছে নিচে নামিয়ে দিলাম 18 19 20, নিচে নামবো আর যাওয়া যাচ্ছে না 21 22 23, যেই 23 হয়ে গেছে উল্টো দিকে 23 24 25, ঠিক যে বাইরে বেরিয়ে গেছে ভেতরে ঢুকিয়ে নিলাম। এবার যোগ করে দেখি তো 5 আর 13 14, 4 18, 7 25 5, 2 1 3, 2 5 1 6। তাহলে সব যদি আমরা এরকম রোজ যোগ করি সব 65। কলামে দেখি তো একটা যে কোনো কলাম 1 7 8, 13 21, 19 40, 25 65। তাহলে সব দিকেই 65। ডায়াগোনালও যদি আমরা যোগ করি 65, এই ডায়াগোনালও যদি যোগ করি 65 হবে। তাহলে সব দিক দিয়েই 65 হচ্ছে। তার মানে এই যে সংখ্যাটা
কোন অর্ডারের বেলায় কত হবে এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ যখন আমরা 3 নিচ্ছিলাম, 3 অর্ডারের বর্গ নিচ্ছি, তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 বাই 2, তাহলে 9 একে 10, 3 এ 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, এই যে 15। যখন 5 নিচ্ছি, 5 অর্ডারের 1 2 3 4 5 সব দিকে 5, 5 বাই 5, তাহলে তখন কত হবে? 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 বাই 2, তার মানে 25 একে 26, 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, 13 5 65, তার মানে 65 তখন হবে। তাহলে 65, তাহলে এটা 7 অর্ডার, 9 অর্ডার, 11 অর্ডার, যে কোনো ইভেন অর্ডারের যদি বর্গ হয়, সব জায়গায় আমরা এই ফর্মুলাটা ফেলিয়ে আমরা এই কত যোগফল হবে রো বরাবর অথবা কলাম বরাবর অথবা ডায়াগোনাল বরাবর আমরা বের করে ফেলতে পারব। তার নিয়মটা শিখিয়ে দিলাম। ঠিক এইগুলোই আমরা এই বরাবর যেতে পারি মিডিলে, আবার এই দিক থেকে যেমন যেতে পারি এই দিক থেকেও যেতে পারি, এটাও তাই, এটাও তাই, এখানেও আমরা করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা 1 দিয়ে শুরু করলাম, এরকম করে ডায়াগোনাল যাব এই একই পদ্ধতিতে, তাহলেও আমরা 65 পাবো এবং নতুন নতুন বর্গ ছক তৈরি করতে পারবো। এটা হলো 5 7 3 এদের জন্য এই নিয়ম। কিন্তু যদি আমাদের স্কোয়ার হয়, অর্থাৎ যদি 4 বাই 4 হয়, তাহলে আমরা কেমন করব? তখন কিন্তু নিয়মটা একটু আলাদা। তবে এই 5-এর ক্ষেত্রে যেমন 3-এর আমরা আরেক ধরনের ছবি এঁকে আমরা করেছি, 5-এর ক্ষেত্রেও কিন্তু সেরকম ছবি এঁকে আমরা করতে পারবো। যেমন এরকম একটা 5 বাই 5 আমরা নিলাম ছক দিয়ে আমরা একটু ডিজাইনটা পাল্টে দিচ্ছি। 3-এর বেলায় যেরকম করেছিলাম একটা অন্য ডিজাইন, এখানে আমরা একটা এই ধরনের ডিজাইন টেনে নেব। এবার এই ছকটা তৈরি করার পর ডিজাইনটা প্যাটার্নটা পাল্টে গেল। এখানে আমরা লিখলাম 1 2 3 4 5, তারপর 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 লেখার পর আমরা যদি যেগুলো বাইরে চলে গেল, অর্থাৎ আমাদের মূল বর্গের বাইরে যে সংখ্যাগুলি গেল সেইগুলিকে আমাদের এই বর্গের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। কিরকম করে ঢোকাবো?
এই যে 1, তাহলে এই 1 আমার এই বর্গের মধ্যে ঠিক উল্টো দিকে ঘর ফাঁকা আছে, এই 25 এখানে আছে, ভেতরে ফাঁকা আছে 25 হয়ে গেল। 5 বাইরে আছে, ভেতরে ঢুকলো। 21 বাইরে আছে, ভেতরে ঢুকলো। 4 বাইরে আছে, ভেতরে ঢুকলো। 16 বাইরে আছে, ভেতরে ঢুকলো। 2 বাইরে আছে, ভেতরে ঢুকলো। 20 বাইরে আছে, ভেতরে ঢুকলো। 8 কে বাইরে আছে, 6 এই ভেতরে ঢুকলো। 24 এই ভেতরে ঢুকলো। আর 22 বাইরে আছে, তাহলে 22 ভেতরে ঢুকলো। আর 10 বাইরে আছে, 10 ভেতরে ঢুকলো। এবার আমরা যোগ করে দেখি তো। 3 20 23, 23 সাথে 30, 30 24 54 আর 11 তে 65। ঠিক একইভাবে এই দিকটা 11 4 15, 15 17 32, 32 10 42, 42 আর 23 65। এরকম ডায়াগোনালেও হবে, এদিকেও। এখানে আমরা অনেক রকমের ছক পেতে পারি। আমরা যেমন একটা এখান থেকে শুরু করেছিলাম, আমরা 1 থেকে এদিকেও শুরু করতে পারি। আবার একটা এখান থেকেও শুরু করতে পারি, এদিকেও শুরু করতে পারি, এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি। তাহলে এখানেই আমরা আবার 8 রকমের ছক পেতে পারি। কারণ অনেক পদ্ধতিতেই হয়, এরকম না যে একরকম ভাবেই বা দুরকম ভাবেই আমরা এই জ্যামিতিক বর্গগুলো তৈরি করতে পারব। যাই হোক, এবার আমরা একটা জোড় বর্গ দেখাই। এগুলো গেল বিজোড়, 3 অঙ্ক 5 অঙ্ক 7 অঙ্ক এরকম। জোড়ের বেলায় কিন্তু নিয়মটা একটু আলাদা। কিরকম? একটা 4x4 আমরা বর্গ ছক নিলাম, সবই বর্গ কিন্তু স্কোয়ার প্যাটার্ন। 1 2 4, 1 2 4। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে কত হবে যোগফলটা? যোগফলটা হবে ফর্মুলা অনুযায়ী n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2। তাহলে 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1/2। তার মানে 16, 1 17 আর 2 2 4, তার মানে 34। তাহলে 34 হবে। অর্থাৎ ডায়াগোনালটা 34 আছে। 4 7 11, 10 21, 13 34, আর 1 6 7 আর 11 18 আর 16 34। তাহলে ডায়াগোনালটা ঠিক করা থাকে যদি আমরা পরপর লিখে যাই, কিন্তু বাকিগুলোতে হবে না। কিন্তু বাকিগুলোও আমাকে বানাতে হবে। তার জন্য কি করতে হবে না, এখানে আমরা দুটো বর্গ পাচ্ছি। একটা বর্গ হলো এরকম, আরেকটা বর্গ হলো এই বড় বর্গটা। এই দুটো বর্গের মধ্যে কর্নার এলিমেন্ট গুলোকে যদি আমি ডায়াগোনালি চেঞ্জ করি তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। কিরকম? এই 16টা এখানে নেব, এই একটা এখানে নেব। তার মানে এখানে আমরা 16 বসালাম আর এখানের একটা 1 নিলাম। এখানে 4টা এখানে নেব, 13টা এখানে নেব। তাহলে 4 এখানে না দিয়ে এখানে 13 দিলাম,
আর এখানে আমরা 4 দিলাম। আর এছাড়াও যে বাকি যে বর্গটা ছোট বর্গটা রয়েছে তার আমরা এই 6টা কর্নারলি চেঞ্জ করলাম। এখানে ছিল আমাদের 11, এখানে আমরা 11 দিলাম। আর এখানে আমরা 10 দিলাম, এখানে আমরা 7 দিলাম। তাহলে কত হলো? 13 3 16, 2 18, 16 34, আর 16 5 21, 9 30, 4 34। 13 10 23, 7 30, 4 34, আর 16 11 27, 6 33, 1 34। তার মানে সব দিক থেকে 34 হয়ে গেল। তাহলে এটাও কি এই একইভাবে করা যায়? না, এরও আবার পদ্ধতি আরেক রকম ভাবেও করা যেতে পারে। কিরকম না, আমরা যেমন এই কর্নার এলিমেন্ট গুলোকে চেঞ্জ করে এটা বানালাম, কর্নার এলিমেন্ট গুলো বাদ দিয়ে যারা রইল তাদেরকেও যদি আমরা এরকম করে চেঞ্জ করতাম তাহলেও কিন্তু এই 34 রো বরাবর এবং কলাম বরাবর এবং ডায়াগোনাল বরাবর যোগফলটা আসবে। এরকম অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি তাহলে কারা? বাকি হলো এইটা, এইটা, এটা, এটা, আর এই ডায়াগোনালটার বাদ দিয়ে বাকি রইল এইটা, এইটা, এটা, এটা। তার আগের বার পরিবর্তন হয়েছিল 6 7 10 11 মধ্যে, আর 1 4 13 16 মধ্যে। আর এখন ওরা বাদ দিয়ে বাকি যারা তাদের মধ্যে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই 8 আর 9 এর মধ্যে চেঞ্জ হবে। তাহলে এটা 8 আর 9 এর মধ্যে চেঞ্জ। তাহলে এটা হলো 9, এটা হলো 8। আর 12 আর 5 এর মধ্যে চেঞ্জ করতে হবে। তাহলে এটা গেল 5 আর এটা গেল 12। আর 2 3 14 15 এর মধ্যেও যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে আসবে 3 আর এখানে আসবে 14, আর এখানে আসবে 2 আর এখানে আসবে 15। তাহলে কত হলো দেখি? 14 4 18, 15 33, আর 1 34। এদিকটাও দেখি 1 12 13, 8 21 13 34। কর্নার দেখি 13 10 23, 7 30, 4 34। তাহলে সব দিক থেকে 34 চলে গেল। এরকম আমরা অনেক ম্যাজিক বর্গ বানাতে পারি। এই সব বর্গর মাপ করে আগেকার দিনে বৈদিক যুগে নানান বেদি বানানো হতো। যজ্ঞের বেদি, পুজোর বেদি, এগুলো বানানো হতো। এর তার হিসেব, তার সংখ্যা, তার একটা আমি রূপরেখা সবার সামনে তুলে ধরলাম। ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার আমার চ্যানেলে করবে সবাই।